আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। তুমি 5টা কাজ করবা, 5টা কাজ করার পরে যেই দিন মরে যাবা, এই 5টা কাজ করার পরে যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, তোমারে কাফন করিয়ে সবাই মিলে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি 5টা কাজ করে যেতে পারো, খোদার কসম তুমি লিখে রাখো নবীর ওয়াদা, 5টা কাজ করে তুমি কবরে চলে যাও, সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছাইড়া দিতে পারো, আমি হুজুরের ঠেয়া কি তোমার বউয়ের বুরখা পরানের কি ঠেয়া লাগবে? তোমার বউয়ের যদি তুমি বাজারে ছাইড়া দাও, তোমার বিয়ের উপযুক্ত মেয়েকে যদি তুমি অর্ধলম্ব করে রাস্তায় ছেড়ে দাও, তুমি বাপ হিসাবে তোমার যদি মায়া না লাগে, আমি হুজুর হিসাবে তোমার মেয়ের প্রতি আমার এত মায়া নাই, ঠিক কিনা? তোমার বাচ্চা তুমি চাইয়া রাখবা, তোমার মাইয়ারে দেখছো না আমরা দেশ ফোলা ভাই, এটা আহল ফতার যে কম, বিয়ার পরে দেখবা যে ছবি তুলে বউয়ের, ছবি তুলে সেটা ফেসবুকে দেয়, তোর আর বা বিয়ে। তোর বেলা কোনো ব্যক্তিত্ব আছে? তোর কোনো পুরুষত্ব আছে? কোনো পুরুষ তার স্ত্রীকে ফেসবুকে দিয়া গোটা পৃথিবীর মানুষের চোখের সামনে তুলে দিছে, রিক্সাওয়ালায় ফেসবুক, এটা পত্রিকা, এটা তো বাংলাদেশের পত্রিকা, তো বাংলাদেশের বাইরে যায় কম, কিন্তু ফেসবুক তো এমন এক পত্রিকা পৃথিবীর সব মানুষ দেখে। তুই যে তোর বউয়ের ছবিটা দিলি আর বাজারে বইয়া বইয়া ফলা পাইনে মজা মারতে আছে তোর বউয়ের দেখা ওই রাস্তার রিক্সাওয়ালায়, মাছ ব্যাপারী, মেতর, কুলি, মুজুর তোর বউয়ের চেহারার দিকে চাইয়া চাইয়া মজা মারতে আছে। তুই মনে করছো জিতছ, তোর বউয়ের তুই বাজাইরা বানাইছ। তোর বউ এখন বাজাইরা রেডি হয়েছে। কোনো ব্যক্তিত্বশালী পুরুষ এই কাজ করতে পারে না। কথা শুনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক গরিব মানুষ তার উটটাকে জব করতেছে। খেয়াল করেন, চতুর্দিকে চাইয়া না, শুধু আমার দিকে চাইয়া থাকবে। উটটারে জব করতে, কি জব করতেছে? কথা বলে কি জব করতে আছে? সবাই গিয়া কো ভাই আপনি গরিব মানুষ, উট জব করতেছে, আপনার কি এত সুদিন যে উট জব করে খাইবেন? আপনি একটা কাজ করেন, উটটারে বিক্রি করে দিন, বিক্রি করে দিলে কটা পয়সা পাবেন, গরিব মানুষ তাই না? না, আপনি এটা জব করলে কি না? লোকটাকে বিক্রি করতে চাইছিলাম, খেয়াল করার, বিক্রি করতে চাইছিলাম, হয়তো না করছে কে? চিন্তা করে দেখলাম এই উটটার ভিতরে আমি, আমার ওয়াইফ, আমি আর আমার স্ত্রী এই উঠে চড়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতাম। যখনই মাথায় আসছে যে বিক্রি করব, তখনই চিন্তা আসছে আমার জায়গায় অন্য পুরুষ বসুক, এতে আমার কিচ্ছু দুঃখ নাই, কিন্তু আমার বউয়ের জায়গায় অন্য একটা পুরুষ বসবে, এটা আমার প্রেস্টিজ ইস্যু। সুবহানাল্লাহ। ব্যক্তিত্ব কারে কয়? এত কাছে কথা বলতেছে, আপনি কি আমার পরীক্ষা নিতেছেন? আমার ওয়াজে লাগাই আমার পরীক্ষা নিতেছেন নাকি আপনারা? এত কাছে দাঁড়াইয়া কথা বলতেছে, একটা লোকে বলতে পারেন না যে শব্দ করবা না? আমিন কর, জোরে কর। দেখছেন ব্যক্তিত্ব কারে কয়? গরিব মানুষ ওরটাকে বিক্রি করে না, কয় আমার বউ যেই জায়গাটায় বসতো, আমি যদি দেখি এই উটটার ভিতরে অন্য একটা পুরুষ আমার বউয়ের জায়গায় বসে রয়েছে, আমার কলিজায় মানবে। ব্যক্তিত্বের ব্যাপার, প্রেস্টিজ ইস্যু। যেই জায়গায় সাহাবারা এই জন্য উটটা বিক্রি করে না, গরিব মানুষকে জব করে খেয়ে ফেলবো, তারপর আমার বউয়ের জায়গায় কাউকে বসতে দেব না। এটা হলো পুরুষত্ব, এটা হলো পার্সোনালিটি, এটা হলো ব্যক্তিত্ব। আর তুমি কেমন পুরুষ, তোমার বউয়ের ছবি তুমি ফেসবুকে দিছ, মাছ ব্যাপারী বইয়া বইয়া তোমার বউয়ের ছবি চা, আর তোমার কাছে খুব আনন্দ লাগতে আছে, আবার নিচে দিয়া লাগছে তোর আর বাবিয়ে। লজ্জা নাই, শরম নাই, ব্যক্তিত্ব নাই আমাদের। আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আব্বাই মুসলমান, আম্মাই মুসলমান, আমিও যেহেতু এই মা বাবার ঘরে হয়েছি আমিও মুসলমান, এটার নাম মুসলমান কয় না, এটার নাম মুসলমান কয় না। ইসলাম বড় কঠিন জিনিস আব্বা, অনেক রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমাদের ইসলাম এসেছে আমাদের মাঝে। সুতরাং কোনোভাবেই আমরা হেলায় যেন এই কাজটা না করি, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন মুসলমান মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। শুরুতেই জিজ্ঞেস করেছিলাম
আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? এমনই এক ঘটনা শুনো, আল্লাহ নবী বসে আছেন এমন করে যেমন আমরা বসে আছি। নবীজির সামনে হাজার হাজার সাহাবা সামনে বসে আছে। এমন সময় একজন সাহাবা দৌড় দিয়ে এসে ঢুকলেন, তিনি অঝরে কাঁদলেন। নবীকে সাহাবারা বললেন, এই লোকটার হইল কি? এই লোকটা কেন এমন করে কাঁদে? এই লোকটা কেন পেরেশান? আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, তারে আসতে দাও, তারে কথা বলতে দাও, তার জরুরি কথা আছে। সাহাবারা ছেড়ে দিলেন। লোকটা নবীর সামনে এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও সাহাবা, কেন কান্দো? ওই নবী গো, আমি জাহান্নামের কথাও শুনেছি, আমি জান্নাতের কথাও শুনেছি। জাহান্নাম বড় ভয় পাই, দয়া করে আপনি আমার একটা আমলের কথা বলে দেন। ঘটনাটা বর্ণনা করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন বড় সাহাবা, তিনি কয়, আমি বৈঠকে বসা ছিলাম, এমন সময় লোকটা ঢুকলেন। নবীকে এসে বললেন, ও নবী, জাহান্নাম আমার বড় ভয় করে, আমি জাহান্নামে যেতে পারবো না, দয়া করে আপনি আমার একটু জান্নাতের পরিচয় দেন। কি কাজ করলে আমি জান্নাতে চলে যাব? দয়া করে আপনি আমাকে একটু বলে দেন, আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। রাজাপুরের মুসলমান, ও মুন্সি, এই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের মুসলমান, মন দিয়ে শোনো। কোনোদিন কোন ইমামের কাছে গিয়ে বলছো নাকি হুজুর? কোনোদিন আবার মুখতারের কাছে গিয়ে কি জিজ্ঞেস করেছো, হুজুর একটু বলে দেন আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো? কোনোদিন আমি যে পীর সাহেব, আমার লক্ষ লক্ষ মুরিদ, কোনোদিন কোনো মুরিদ এসে আমারে কয় না যে হুজুর আমি কেমন করে জান্নাতে যেতে পারি, আমারে বলে দেন। কি কয় আইসা বাচ্চা নিয়ে আসে, হুজুর দুষ্টামি করে একটু ফু দেন, এটা আমার বড় ছেলে, একটু দোয়া করে দেন, বিদেশ যেতে চায়। হুজুর এটা আমার একটা ছেলে, পরীক্ষা দেবে, দোয়া করে দেন পরীক্ষায় যেন পাশ করে। সব শুধু দুনিয়ার চাওয়া পাওয়ার হিসাব, দুনিয়ার চাওয়া পাওয়ার হিসাব বিলাও তুমি। তুমি কোনোদিন আব্বা, তোমার বয়স হয়ে গেছে 70, টান টান চামড়াটা এখন ঢিল হয়ে গেছে, কালো কুচকুচে দাড়িগুলো এখন সাদা হয়ে গেছে, তোমার দাঁতগুলো পড়ে গেছে, সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেছো। এখনো তোমার মনে ভয় জাগে না কোন দিন মরে যাই, কেমনে জান্নাতে যাব? কোনোদিন কোন আলেমের সাথে পরামর্শ করলা না? সাহাবা গিয়া কয়, নবী, নবী গো বলে দেন কি কাজ করলে জান্নাতে যাব? আল্লাহর নবী বললেন, তুমি 5টা কাজ করবা। কয়টা? 5টা। কথা কন, কয়টা? তুমি 5টা কাজ করবা। 5টা কাজ করার পরে যেই দিন মরে যাবা, এই 5টা কাজ করার পরে যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, তোমারে কাফন পরিয়ে সবাই মিলে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি 5টা কাজ করে যেতে পারো, খোদার কসম তুমি লিখে রাখো, নবীর ওয়াদা, 5টা কাজ করে তুমি কবরে চলে যাও, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। শুনতে মন চায়? আল্লাহ যে কত বুদ্ধি আমাদেরকে দিছে, কিন্তু বুদ্ধিটা আমরা কাজে লাগাইতে পারলাম না, আফসোস হলো এটা। আমরা কিন্তু কেউ বোকা নাই বাংলাদেশ, একটা মানুষ আপনি বোকা পাবেন না, সবার যার যার জায়গায় সে বুদ্ধিমান। কিভাবে কাস্টমারকে ঠকাইতে হবে, দোকান বাকি খাইয়া কিভাবে ঘুরাইতে হবে, জমিনের আইন কাটতে কাটতে আরেকজনের জমিনে কেমনে ঢুকে যাওয়া যাবে, প্রস্রাবের নাম দিয়া আরেকবার জমিনের কিন্তু ধনিয়া পাতা মূলা কিভাবে চুরি করে আনা যায়, সব বুদ্ধি আমাদের জানা আছে। একবার ভুট পাইয়া কেমনে 17 বছর থাহন যায়, এই বুদ্ধি আমরা জানা আছে। কিন্তু একবার চিন্তা করে না, একবার চিন্তা করে না জান্নাতে যাওয়া দরকার না, বুদ্ধি তো আল্লাহ দিয়েছে, আপনি তো কাজে লাগান না। আল্লাহ কত সুন্দর করে কইছে, কষ্ট হচ্ছে আপনাদের? একেবারে মনোযোগ দিয়া খরগোশের মতো কান খাড়া করে শেষের কথাগুলো শুনেন। এখন আমরা জান্নাতের দিকে রওনা দিতেছি, মাত্র 5 হাত দূরে জান্নাত। 5টা কাজ করব, 5টা কদম দেব, জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো, হুর গেলমানারা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন? আমরা যেতে চাই ইনশাআল্লাহ।
কয় কদম দূরে জান্নাত? হ্যাঁ, একবারে কাছাকাছি এসে পড়ছি। কিন্তু কবির মনোযোগ, এখন নড়াচড়ার সময় না, এখন নড়াচড়ার সময় না। খেয়াল করে শুনে আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন আলাদা আলাদা বসেন। মহিলারা আবার একখানো বইয়ে ওয়াজ শুনতে পারে না, একখানো দুই বেডি হয়েছে আর তারা মুরগার সবের খবর লইতো না, জীবনে ওই কাম হইতো না। মহিলা দুইজন একখানে ওইলেই জিগেব ফুটফিটটা মুরগার সবটা ডিম পারেনি, তোর জামাই যে বিদেশ থেকে ফোন দেয়নি, ভিডিও না ওটিও, এই সব আছে আর কি আর ওয়াজ। গভীর মনোযোগ দিয়ে শুনতে মায়েরা আলগা আলগা বসেন, আলাদা আলাদা হইয়া বসেন। কাম লাগলে দুইজনে দুই রুম ওজন গাম্মা। আমিন কন, জোরে কন। বুদ্ধি আল্লাহ দিছে নাকি দেয় নাই? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি মজার কথা! ওয়াল্লাযীনা জাহাদু, এই তোমরা যারা চেষ্টা করো, ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। তোমার বাসের রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তোমার নৌকার ব্যবস্থা করে দেবে। নৌকা বন্ধ, বাসও বন্ধ, আল্লাহ তোমার হেলিকপ্টারের ব্যবস্থা করে দেবে, জান্নাতে নেবে। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ কয় না? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, আল্লাহ তোমাদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, হইল জান্নাত। আমরা ক্রয় সূত্রে জান্নাতের মালিক, বায়না সূত্রে না, ক্রয় সূত্রে। সাপ কাওলা বিএসসিএস আর একশো নাম আছে, মারহাবা কয় না রে? ক্রয় সূত্রে জান্নাতের মালিক। একেবারে মিউটেশন হয়ে গেছে, নামজারি হয়ে গেছে আমাদের নামে। আমরা জান্নাত কিনছি, বিনিময়ে জান আর মাল আল্লাহর পথে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন।